একই অঞ্চলে আলো বাতাস ও পরিবেশে বসবাস করেও প্রায় 54% বাঙালি অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয়ে দিন দিন পিছিয়ে পড়ছে। তাই এখন সময়ের দাবি এক পেশীয় বৈষম্যমূলক উপজাতীয় কোটা সংস্কার করে পার্বত্য কোটা চালু করে পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা। আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে সকল জায়গাগুলোতে পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা বঞ্চিত কিন্তু উপজাতিরা একক সুবিধা ভোগ করছে তার কিছু চিত্র তুলে ধরছে। এক, রাজনৈতিকভাবে 3 জেলা পরিষদের চেয়ারম্যান উপজাতীয়দের জন্য সংরক্ষিত। এই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি যে একটি উন্মুক্ত করে সারা দেশের ন্যায় ভোটের মাধ্যমে নির্বাচন করা বা একজন চেয়ারম্যানের সমপরিমাণ ক্ষমতা দিয়ে ভাইস চেয়ারম্যান বাঙালি থেকে মনোনয়ন দেওয়ার দাবি দীর্ঘদিন আমরা করে আসছি। 2, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের পদটি উপজাতিদের জন্য সংরক্ষিত। এই ক্ষেত্রে ভোটের মাধ্যমে নির্বাচন বা চেয়ারম্যানের সমপরিমাণ ক্ষমতা দিয়ে একজন বাঙালি ভাইস চেয়ারম্যান মনোনয়নের দাবি। 3, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা পদটি উপজাতিদের জন্য সংরক্ষিত। এই ক্ষেত্রে বাঙালিদের থেকে একজন গুরুত্বপূর্ণ স্থানে বাঙালি প্রতিনিধি থাকা উচিত। এই ক্ষেত্রে সংরক্ষিত মহিলা এমপি পদটি উপজাতিদের থেকে নিয়োগ দেওয়া হয়, যা খুবই দুঃখজনক। 4, 1900 সালের শাসনবিধির মাধ্যমে উপজাতিরা এককভাবে হেডব্যান্ড, কারবারি, সার্কেল চিফ, রাজা সহ বিভিন্ন সুবিধা ভোগ করছে উপজাতিরা। হাইকোর্ট 1900 সালের শাসনবিধিকে মৃত আইন বলে একটি রায় দিয়েছে। আমরা ইতিমধ্যে আইনকে বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, মিছিল, প্রতিবাদ সমাবেশ করছি 3 জেলায় ও ঢাকায়। 1900 সালের শাসনবিধি হলো একটি কালো আইন, এটা বাতিল করতে হবে। 5, অসাংবিধানিক ভূমি কমিশন গঠন করা হয়েছে উপজাতিদের নিয়ে, যার সদস্য 3 জেলা পরিষদের চেয়ারম্যান উপজাতি, 3 সার্কেল চিফ উপজাতি, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান উপজাতি। এই ক্ষেত্রে জনসংখ্যানুপাতে ভূমি কমিশনকে পুনর্গঠন করতে হবে। ষোড়শ সংশোধনের মাধ্যমে কালো আইন করা হয়েছে, যেমন রীতি, নীতি, প্রথা, পদ্ধতি, হেডব্যান্ড, কারবারি ও রাজা, সার্কেল চিফ যা বলবেন তাই আইনে পরিণত হবে। এই ক্ষেত্রে ভূমিহারা কোনো বাঙালি কোথাও কোনো আপিল করতে পারবে না। এই কালো আইন বাতিল করতে হবে। 6, উপজাতিদের জন্য ইনকাম ট্যাক্স ফ্রি, কিন্তু বাঙালিদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয়। তাই অর্থনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা গরিব থেকে গরিব হচ্ছে আর উপজাতিরা দিন দিন ধনী থেকে ধনী হচ্ছে। ইনকাম ট্যাক্স পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের জন্য একই নিয়মে চালু করা উচিত। 7, ব্যাংক লোন নিলে উপজাতিদের কোনো সুদ দিতে হয় না, কিন্তু বাঙালিদেরকে চড়া সুদ দিতে হয়। উপজাতিরা ব্যাংক লোন পরিশোধ করতে না পারলে তাদেরকে অনেক ক্ষেত্রে মওকুফ করা হয়, কিন্তু বাঙালিরা পরিশোধ করতে না পারলে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোধ করা হয়, জেলখানায় যেতে হয়। লোনের ক্ষেত্রে সকল সম্প্রদায়ের মানুষের জন্য একই নীতি অবলম্বন করতে হবে। 8, শিক্ষা ও চাকুরি দীর্ঘ সময় ধরে উপজাতিদের জন্য সংরক্ষিত কোটা থাকায় শিক্ষা ক্ষেত্রে উপজাতিরা আজ প্রায় 80% শিক্ষিত আর বাঙালিরা মাত্র 20% শিক্ষিত। উপজাতির ছাত্রছাত্রীরা কোটার মাধ্যমে বিদেশে উচ্চতর ডিগ্রি নিতে পারে, বাঙালিরা এই সুবিধা থেকে বঞ্চিত। চাকুরি ক্ষেত্রেও বাঙালিরা বিশাল বৈষম্যের শিকার। কোটার কারণে উপজাতিরা সকল ক্ষেত্রে চাকুরি পায় আর বাঙালিরা হচ্ছে বঞ্চিত। যেমন